কোন কিতাবে আমি আইজো পাই নাই, এমন কোন দিন নাই একদিন খাইলে পরশু দিন খাবার খাইছে। বাবা, এই নবী নিয়া কেমনে সমালোচনা করো? এই নবী শুরুতে বাবা বাসার হইছে, ভাত বানাইয়া বাড়াই নাই, সিংহ বানাইয়া বাড়াই নাই। আব্বা, এই আদমের একটা বাক্সের ভিতরে দিয়ে আমার কাবলিওয়ালা আয়েশা আল্লাহ পাকের গুণকীর্ত কিছু কথা বইলা, কিছু আশেকদেরকে শান্তি দিয়া, আবার লুকি দিয়া ভক্তদের কাছে লুকাইয়াছে, ঠিক কিনা বলে? আব্বা, এই তো তোমার পীরের যেমন চোখ আছে, তোমার চোখ আছে, নবীর যেমন নাক আছে, তোমার নাক আছে। এই কথা বললে ইমানের মধ্যে করসি বুঝে পড়ে যাইব। আব্বা, এলেন দিয়া আল্লাহ বাবা জানা, এলেন দিয়া শৈতন হওয়া যা, প্রেম দিয়া নবী বাবা জানা। সুবহানাল্লাহ। তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে কাছে নবী, তুমি একটু তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, তুমি একটু বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, ও নূরের নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। বাবা, আমার নবী কেমন নবী, আমার দয়াল নবীর প্রেম কত রে বাবা। বাবা, নবী নিয়ে আলোচনা করতাম না, এটা তো রজবের মাস। এই সামান্য বাড়ি দিয়া আমরা বলছে বলি আল্লাহ সম্পর্কে কিছু কথা বলতাম। আবারে এই মার স্মরণে, গাউসে পাকের স্মরণ মাহফিল হচ্ছে। এই মাহফিল তো সাধারণ মাহফিল না, যে গাউসে পাক বিনা পুজো এখন নদী একটা ফসল ধইরা একদম বন্দা আমরা গেলে বন্দা নামাজ পড়ি। তোরা কেমনে কাউসে পাক এসার রোদ দিয়া ফজরের নামাজ পড়ছি 1 বছর না 2 বছর, গাউসে পাক 40 বছর ফজরের নামাজ পড়ছি। আজ আমার বান্দর আজ আমার বান্দর হ্যাঁ তরি কেমনে দিব পারি কাইলের বইটা আইল রে কুলে বিহনে আজ আমার বান্ধব আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই গাউসে পাক পাগল গতনের পাগল ছিল,
এ আব্বা গাউসে পাকাইছে কত করে নবী আইছে কত আল্লাহ হাবিবে যাইদি দারে ওহি কামলিওয়ালা আল্লাহ হাবিবে যাইদি দারে ওহি কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পিছে পিছে ফিরছিলাম আগে কামলিওয়ালা পিছে পিছে ফিরছিলাম আগে কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গাউসে পাক কেমন পাওয়া এই গাউসে পাক বাবা হাসাইনের পাগল হুসাইনের পাগল যে গাউসে পাকের জবরার মধ্যে কেউ যদি বিনা উযুর নাম লইতো মানুষের কল্যাণ হইয়া যাইত কেমন বেলায়েতের অধিকার এখনো ফসম করে এই দিকে নাওয়া আব্বা উনা এশার উযু দিয়া ফজর নামাজ পড়ছে 40 বছর এ বাবা মুসলমানের মেরাজ হইতো না নামাজ পড়লে আসসালাতুল মেরাজু মুমিন ব্যক্তির জন্য সালাত হইব মেরাজ জালালি সাহেব আপনি কেন এখন মেরাজ আমরা তো মুমিন হইতে পারি নাই আমাদের মুখ ভালো না আমাদের অন্তর ভালো না ফা ভালো না জ্ঞানী একটা করিয়া একটা আমাদের জন্য আমার ভাই নিরাপত্তা আমার মা নিরাপত্তা কেমনে আলেমের কথা বলবো এক লোকে তালাক দিছে কত তালাক হইয়া গেছে গোপনে 500 টাকা দিছে পরের দিন তো তালাক হইছে না বালা তোটা কেমনে করলি কানা সরার মাওলানা মুরে তোটা কেমনে করলি কানা বালা তোটা কেমনে করলি কানা সরার মাওলানা মুরে তোটা কেমনে করলি কানা সব শেষ করছে টাকা আপন না এই টাকার লোভে হইরা পরের দিন মাসালা বলে ঠিক কি না গাউসে পাক এশার উযু দিয়া ফজরের নামাজ পড়ছে 40 বছর যে গাউসে পাক রমজান মাসে কুরআন তেলাওয়াত করছে আবার গাউসে পাক পেটের ভিতর থেকে শুইয়া আর জীবন মুখস্থ কইরা ধরা পড়ে গেছে হে গাউসে পাকের মাহফিল আইছেন বাবারে এখনো যারা রাস্তাতে আছেন ঘরে আছেন আইলে বরকত পাইবা না হইলে বঞ্চিত হইবা আমার গাউসে পাকের নাম নিলে আর একটা ওষুধ শিখাইয়া দিয়া দাও যে রোগে দইরা আছি আমারে তার সকিবা জিগে দইরা আছি আমারে হায় হায় ওষুধ করি খাইলাম কত মতনে অনেক ওষুধ মুদি নাই দয়াল সংসারে দয়াল আমরা যারা বাতাস লাগা আপুরা তাকে কথা কথা খাবার দাবার খানা আবার গাউসে পাকের 11 নম্বরে আপু দিলে সিঙ্গি করলে আমার আল্লাহ গাউসে পাকের কুসিলাতে কইল পালা কইরা দে কোন সুবহানাল্লাহ খারাপ লাগতেছে এই গাউসে পাক
মরা মানুষ জিন্দা বানাইছে বলো ঈসা রুহুল্লাহ কইতো কুম্বি ইজনিল্লাহ আল্লাহ ইদার আল্লাহ তাআলা মানে আল্লাহর হুকুমে জিন্দা হবে ইজনি মানে নিজে ইন্ডিকেট করছে কাকে নিজেকে আমার হুকুমে মরা মানুষ জিন্দা হয়ে গেল সুবহানাল্লাহ ওনার ভক্তরা কইতো বাবা কথা বলে আব্বা তো গাউস ওনার ভক্ত আছে না আব্বা সব ভক্ত একরকম হ্যাঁ একরকম না ফিরেরও তো কিছু দেখবার লাগা যা হাইবার লাগা যা কিছু দরবার লাগা যা বহু রঙের ফিরের বাবা তুমি মধ্যে হয়ে দিছ তুমি মধ্যে হয়ে দিছ কিনে কিনে আর কত বাকি আমার গাউসে পাক কেমন গাউসে পাক এই গাউসে পাক বলতে কুম্বি ইজনি আমার হুকুমে মরা মানুষ জিন্দা হইয়া আব্বা ভক্তরা তো হুজুর আপনি শিরিক করছেন কি করছেন শিরিক করছেন কথাটা শুননা ভক্তরে আমি শিরিক করছি না আমি সালাত পড়তে পড়তে আমার মুখ হয়ে গেছে আল্লাহ আমার পা হয়ে গেছে আল্লাহ আমার মুখ হয়ে গেছে আল্লাহ কেমনে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যারা আল্লাহ হয়ে যাইব কোন কায়দা কই ব্যক্তিগত গোলাম হয়ে যাইব এই দিন আব্বা কর্ম করার দরকার আসেনি নবীরে ভালোবাসার দরকার আসেনি রজব মাস প্রেমের মাস প্রেম লাগাইতে কাল লাগে সেই আল্লাহ দেখা না তারা জানা সুবা জানা আরবের লোকেরা সবচেয়ে খারাপ ব্যক্তিরা বাবা আমার নবী ওই দেশে আইছে নবীর ছিলেন নবীরে মাসে ফসা নারী করে নবীর উপরে দিছি নবী গুসা হই নাই নবী কাঁদছে উম্মতের ক্ষমা কইরা জিবরাইল আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী তারা আপনাকে জ্বালা আপনারে যন্ত্রণা দি নবী করনা তারা বুঝে না তারা তো বলবে যারা নবীর জ্বালা দিবা নবীর প্রেম বিহনে এ বাবা চেয়ারম্যান এমপি মন্ত্রী এলে দাঁড়ায় আবার নবীর প্রেমে সেই নবী থাকবো কবরে সেই নবী থাকবো হাসরে এই রজব মাসে আল্লাহ আমার বন্ধুর নিচে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর মুহাম্মাদুর রাসূল একটা 12 অক্ষর না সুবহানাল্লাহ 12 অক্ষরের মধ্যে নকতা নাই নবীর নামের মধ্যে নকতা নাই কেবল প্রেম কে লাগাইছে আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরা পীড়িতে ঘর কামাল পীড়িতে পীড়িতে বিষম পীড়িতে 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 বিষম পীড়িতে পাগলে আলোইনা সুরারে আল্লাহ রাসূল তুই জলে প্রেম কইরা পীড়িতে ঘর কামাল আল্লাহ রাসূল তুই গতে প্রেম কইরা সরে গোপনে পীড়িতে গাবা এই গেল বাবা আল্লাহ রাসূল প্রেম করছে এ বাবা নবীর জ্বালা দিকা আমার দয়ার নবী রে জিবরাইলের পাওয়ার নাই এক জিবরাইলকে মাটি নানো জিবরাইলের নূর মানে জিবরাইল যে জায়গায় পাওয়ার ওই জায়গায় আমাদের গাউসে পাক শুরু হইয়া তোমরা আমায় কি বলাইবা অন্তর কইরা কইলা আশিক জানে গো নূর নবীর প্রেমে কইলা আশিক জানে গো দয়ালের পিরিতির
রাসূলুল্লাহ এই জগতে প্রেম করিয়া কইবে কইছে বালা আইরে কইছে বালা উপর উপর দেখতে ভালো অন্তর কইয়া কইলা আশিক জানে গো নূর নবীর প্রেমের প্রথম দুনিয়ার বাবা আমার নবী কেমন মায়ার নবী দুলা বানাইয়া আল্লাহর বাড়িতে নিছে জিব্রাইল বাবা আয়েশা ওই জায়গায় কাউকে পাবে শুরু আমার নবী কেমন নবী বাবা কেবল নবীর উম্মত হইছি আর কিছু চাই না আমরা আখিরি জামানার নবী আমার আল্লাহ কোরআনে কইয়া আওয়ালু ইয়া আখিরু সর্বপ্রথম বানায়া শেষে আগমন করছে সুবহানাল্লাহ এই নবী পাইছি জালালের জীবন ধন্য হইয়া গেছে আত্মারে ও আব্বা নবীকে বাবা কুরবান হইয়া যাইবা দুনিয়া না জবান দিয়া কইছি দেওয়ার টুকটা ধর হবে পাওয়ার টুকটা লাঠি দিয়া জাহান্নামে ফলাইব ইসকাওয়ালা তিনওয়ালা করে পাগলের নবীর ফুলে তুইলা হইব জালা জুরাইনা জালা হরে জালা সবাই কর জালা জুরাইনা এত কপি রীতিরা জালা এত কপি রীতিরা জালা পুরাইয়া মারে হে জালা আল্লাহ জালা জুরাইনা জালা জুরাইনা বাবার খারাপ লাগে একটু সামনের দিকে আইলে ভালো লাগবে বাবা একটু সামনের দিকে পিছনে মানুষ আমার সাথে জালা জুরাইনা জালা জুরাইনা এত কপি রীতিরা জালা এত কপি রীতিরা জালা পুরাইয়া মারে রে জালা জুরাইনা জালা জুরাইনা বাবা জালা জুরাইনা জালা জুরাইনা আমার নবী রে আল্লাহর বাড়িতে দাউসে পাকের কি সম্মান এক কবির বাবারা সাদিকার বাবারা এলাকার বাবারা সাবধান হইয়া যাও জিব্রাইলের এই জায়গায় পাওয়া নাই গাউসে পাকের পাওয়া ঈসা নবী কইছে আল্লাহ গো বলবা তুমি কাকে ভালোবাসো আমি ভালোবাসি আল্লাহ নবী কইতা কুরআনে ফরমান দেখো হুব্বে রাসূল ইমামের হাদিসে ফরমান দেখো হুব্বে রাসূল হাদিসে দাওয়াত তারাত করো যখন নবীর আসে গান দাওয়াত তারাত করো যখন নবীর আসে গান উম্মতের দালাল শুনে তাইকা বর্তমান আল্লাহর নবী কইতা কুরআনে ফরমান দেখো হুব্বে রাসূল ইমামের হাদিসে ফরমান আল্লাহু আকবার النبي أولى بالمؤمنين أنفسهم জানের লোক জানের চেয়ার নিকটে আমি খাবো এই নবীরে ভালোবাসতে কি আচ্ছা আমি কেমন পয়সাওয়ালা হয়ে গেছি কেমন সন্তানওয়ালা হয়ে গেছি না ফুতের লেগে জির লেগে সুর ডাহাইতি করে না বা বিদেশ দি বোর লেগে ফুতের লেগে জীবন কারণ বেড়া ডাইভারি দূরে হুগাই গেছে তোর দেশে কিতা করবো একটা ফুতের লেগে একটা ঘর একটা বানাই দিয়ে করিনি বাবা সব পাও গ্রামটা কি গ্রাম সাইকুট সাইকুট না সাইকুট হ্যাঁ সাইকুট গ্রাম বাবারা আব্বারা একটু ভিন্ন ধরনের কথা বলি তরিকতের কথা দরকার আছে তরিকতের মানুষ বসে না বলে না এই এলাকার মধ্যে ফির
পীরের কাছে দিটা জানবেন ভিন্ন, ইমাম সাহেব হুজুরের কাছে যাইবেন সালাত কেমনে হয়, তারতিল কেমনে করতে হয়, কিভাবে সূরা কেরাত মিলায়া পড়তে হয়, রুকুত গেলে কি পড়তে হয়, সিজদাত গেলে কি পড়তে হয়, এ বাবা বৈঠকে গেলে কি তা লাগে, হুজুর গো না পারলে কি তা কইতাম। হুজুরের সাথে তাবলীগ এইটা যে ইমামে মুসল্লিরা তালিম দিবে, এইটা দেখো কিছু কিছু প্রাইভেট মুসলমান তাবলীগ, ঠিক কি না? তাবলীগ করতে হয় বেদিনের কাছে, দ্বীনের দাওয়াত দিতে হয় বেদিনের কাছে। আমরা ইমাম সাহেব ফারার জন্য যথেষ্ট, ভালো খাবার দিবে, গুনগুনায়া নবীর মেরাজে নামাজের কথা কইবেন, দেখবেন এক এক করে বাবা বিন্দু বিন্দু করতে করতে খালে পরিণত হয়, পুকুরে পরিণত হয়, সাগরে সমুদ্র হয়ে যায়, জানার অভাব থাকবো না, প্রেমটা লাগাইতে হইব। বাবা কইবেন এই ইমাম সাহেবের কাছে শরীয়তের আকাম গুলা শিখবেন, তরিকতের গুলা জানবেন কোথায়? কামেলে মুর্শিদের কাছে। আদম বসে না, বলে না কুল আউযু বিরাব্বিন নাস, কুল আপনি বলুন আউযু। বাবা আমি আশ্রয় চাই কার কাছে? মানুষের রবের কাছে। মনরে তুমি হিংসার চেষ্টা করো, কামড়ে মারা, মারার আগে একবার বাইরে তোরা এসে মন্ডলে ঘুমাইয়া রইলে, কামিনীর কামসা করে ডুবাই ঘোড়ারে, মরলে নাকে তোরা মরা। দয়াল রে বাবা গাই দেখলে তার দিনা যায়, সর্ব অঙ্গতা আগুনের পুরা। দুনিয়ার বাবা পীরের কাছে গেলে আধ্যাত্মিকতা শিখা, কাম কুদ লোভ হিংসা যারা ছাড়তে পারছে, শুধু দাদিবা আল্লাহ তোমার কবুল কইরা হই। আমরা ডাকে নামাজ, নামাজ একটা প্রেমের কারবার। বাবা সাইকুটের কোন ছেলে যদি মেয়ের সাথে প্রেম করে, ছেলের বাইন্দ রাস্তা তোমার মহিলা যাইব, তোমার না ভাই। এর থেকে 100 গুণ মধু হয়েছে সালা, মধু ভাই না। এমন প্রেম নয়, এমন বাক্স বানাও, তাহলে মসজিদ মেয়ের থেকে আরো পাগল হইয়া সালাতে যাইবে আল্লাহ বাইতুল্লাহ, ওই শাখায় একটা আল্লাহর ঘর, ওই ঘরে গেলে আল্লাহর বাতাসে লাগবে তোমার গা। ছেড়ে দিলাম বাবা, এই জন্য মহব্বতে আল্লাহকে স্মরণ করতে হইব, প্রেম দিয়া স্মরণ করতে হইব। গাউসে পাক আধ্যাত্মিকতা শক্তিওয়ালা এখনো পছন্দ করে, আমার গাউসে পাকের নাম নিয়ে বাবা বাইতুল মুকাদ্দাস পাইলাম কেমনে? যখন আমার নবীজি মাথা মুবারকে নারী বুড়ি টিল্লা ভালাইতো, নবী কাঁদছে, আল্লাহ আমার উম্মতেরা বুঝে নাই। জিবরাইলে কানে কানে কইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি হুকুম দিলে আমি এই বাক্কা নগরটা উল্টাইয়া দেব। না 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 না, কেন উল্টাইবেন? উল্টাইয়া দিলে কার কাছে আমি দিনের কথা কম? আল্লাহ কো বন্ধুরে সংবাদটা শোনাইয়া দাও, 2,24,000 হয়ে যাব বাইতুল মুকাদ্দাসের দিকে সুজুদা দিছে। আল্লাহ নবীও 14.5 মাস সুজুদা দিছে। নবীরে ভালোবাসে কে? আমার নবীর কারণে কুল কায়নাত হইছে,
নবী তো বাইতুল মুকাদ্দাসের দিকে সিজদা দিতে আমি আল্লাহ দিতাম না। তার কে লিখতেছে আল্লামা সুফি, এ দুনিয়ার বাবা আর সিজদা দিবেন না। মক্কার হেরা তাদের কাবারে কবালা, তাদের হুদা বালা। ও আমার বন্ধু, আপনাকে সিজদা দিবেন না, আপনার প্রেমের টাকার কারণে বাক্কারে বানাই দিয়ে আপনার প্রেমের মক্কা বলা সুবহানাল্লাহ। এই এলাকার এমপি হোক মন্ত্রী হোক, আপনার যে কাজ করছে বোঝা যায়, রাস্তাতে আইলে বোঝা যায় কি শান্তির কাজ। যারা বাস লইলে 10 বছর ঠেন্ডাই তো না টুটি ভাঙায় আগিনি ঠিক রাস্তার নমুনা দিকে দিতেছি। আপনার কত সুখে আছেন, শান্তিতে আছেন। বোর দেখলে তো বোঝা যায় ঘরটার জন্য কি তুফান চলতেছে। রাস্তা দিকে খুঁজেছে আপনাদের মনে জানা। আমি তো নরম চেয়ারে বই অবস্থা, আর আমার রিক্সা দেখলে কি অবস্থা। সাবধান, তারা বয়স্ক যদি পেশা শোষার মতো করে দেবো ঠিক কি দেবো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবির মনোযোগ একটু। কাউসে পাকের বহুত ওয়াজ শুনছেন, খাজা বাবার ওয়াজ শুনছেন। আব্বা আমি ভিন্ন সাবজেক্টে কথা বলি। নবীরে সম্মান দিবেন, নবীরে ভালোবাসবেন, তাহাজ্জুদ করবেন। এ বাবা, দুনিয়াতে কেউ আপন না, ছেলে আপন না, মেয়ে আপন না, কেমনে জানালে সে বলে। এই গ্রামের রহিমে বিয়ে করছে ছোটবেলা, নবীর জ্ঞান কই পাওয়া যায় ওইটার গোলাপ ফুল না, রজনীগন্ধার না, বিড়ি ফুল না, কোন ফুল জ্ঞান পাওয়া যায় এটার গায়ের রঙের জ্ঞান। আমার নবীর জ্ঞান কই পাওয়া যাইব? দলিল ছাড়া তো আপনারা বিশ্বাস করতেন। এ আব্বা, আমার কামলিওয়ালার জ্ঞান পাইবে। এ বাবা, মোহাম্মদ লিখতে ম লাগে, কি লাগে? ইতিহাসে পড়বেন কোনদিন মক্কা ছিল না, বাক্কা ছিল। নবীর পরে মক্কা হইছে। এ বাবা, যে জায়গায় নবীজি আরাম করছে, ঘুমাইতেছে, ওই জায়গাটা ছিল ইয়াসরিব। নবীর প্রেমের ধাক্কার কারণে ওই আগে জায়গা মদিনা শরীফ। এ আব্বা, আরেকটা মদিনা ভামো কই? এসাইপুর অনেক ছেলেরা আছে, হুজুর আছে, মোল্লা আছে, শিক্ষিত আছে। এসব লোকে যারা একটু লেখাপড়া করে তারা মারে অবহেলা করে। যারা দিন আনে দিন খায়, বার ভাই দইয়া পাতে কিন্তু আমি ঠিক কালা কবো মায়ের মতো না গো, জান্নাতে ছাবি আমার মা, জান্নাতে ছাবি আমার মা, জান্নাতে ছাবি আমার মা। খালা কুফো মায়ের মতো না গো, জান্নাতে ছাবি আমার মা। এই মা লিখতে ভালো লাগে। 3 বই খেলা কমর, 3টা বইয়ের খেলা আছে। এক মত দিয়া দুনিয়া তাইলাম, আরেক মত দিয়া তামাম সৃষ্টি হলে, আরে মোর কাছে গিয়া ঘুমাবো, কবর যাবনি। মাটি লিখতে কি লাগে মওলা, ভালো লাগে না? এই আব্বা, মার কাছে গেলে জ্ঞান পাওয়া যায়, মদিনার জ্ঞান পাওয়া যায়। আব্বা তুমি পায়খানা করছো, প্রশ্ন করছো, মা তোমারে ভালাইছে না রে আব্বা, তোমার কাছে থাকছে। এই জন্য আমার নবীজি বলছে বারবার উম্মুকা উম্মুকা উম্মুকা।
মারে ভালোবাসো, মার প্রতি গুসা হইল না। যেদিন তুমি মা ছোটবেলা ছিলে, তুমি যখন বড় হও মা থেকে আলাদা হও, আরো বড় হও আরো আলাদা হও, বিয়ে করলে তুমি একটা নারীর সাথে থাকো, আরো যখন বড় হও তোমার ছেলে মেয়ে হয়, তুমি সেইভাবে লালন পালন করো। তোমার বাচ্চা কাচ্চা ছেলে বিদেশে যা বা বিয়ে করে, মেয়ের বিয়ে দিলাও, তুমি যখন একাকী হয়ে যাও, তুমি বড় না তোমার স্ত্রী বড়, কেউ কারণ নয়, তুমি একা ছিলে একা থাকবে, একাই কবর যাবে, ঠিক কিনা বলি? এই দিন সাথে কবলে আত্মার সাথে করে প্রীতি দেওয়া, একই শুনছানি নিতে জীবনে যত প্রেম করবা পীড়িত করবা ঠকবা, আত্মার সাথে পীড়িত করবা, তাইলে মন বাবু সোজা হইয়া যাই। আত্মার সাথে আত্মাটা পাওয়ারফুল শক্তিশালী বানাও। তোমার মধ্যে বলছে এ বাবা মেডিসিন শিখো, চক্ষু বন্ধ করলে মদিনা দেখতে পারবা। তোমার খালাতো ভাই ফুফাতো ভাই তোমার বাবা তাকে ফেলে থাকে, খোদার কসম নবীর প্রেমে ঢুকে দাও, ওদের প্রেমটা ধরো, তুমি থাকবা, তোমার পা থাকবো বাংলাদেশে, তোমার দেহ থাকবো মদিনা শরীফে। বললা সুবহানাল্লাহ। কত বাবা সামারওয়ালা আল্লাহ বলছে, কত সুরে আল্লাহ বলছে, বিশ্বাসে ভক্তি তর্কে কোনো। এখন পীরের কথা আব্বা এই কথাটা বলি শেষ বিদায়, আধা ঘন্টা জিকির করুন, একটু ছোট্ট একটা কথা বলি। বাবা এই দেশটা কার দেশ? ওলি আল্লাহ। ওলি আল্লাহ নবী কি এই দেশে আসছে? আসে না, ওলি আল্লাহর দেশ। এই জন্য এখন বাবা এখন পীরের অভাব নাই, মানে পীরের অভাব নাই, কিন্তু ব্যবসা বলে দিচ্ছে ঠিকই। বক্তরে কাত নাইয়া মাল ভানিও পীরের বিল ঠিক কিনা, পীরের হুতেরে অস্ট্রেলিয়া হওয়া বক্তরা খুদার মতন ফিরিতে ভালোবাসে। ফালাম তাজিদ আলাহু ওলিয়াল মুর্শিদা। একটা বেটা যদি বাবা কুতুব কুন্ডা ফিরে আনে, তোর ভিতরে কিছু নামাজ আছে, এই নামাজ সরস্বতী, এই নামাজ চলে তুই শুধরাইবে, জানে না বুঝে না, ফিরি বুঝে না, ফিরে গ্রামের বাস করলে ফিরে নিবে তারপর ফিরে বাড়িতে গোলামি করতে না। ফিরে ভাই তোদের সিন্নি ফেলা তাকে একটা সৌদা করবো রহিম করে কারা কারা মনে দিয়েছে, অনুষ্ঠান সামলাই দিতে 5,000 10,000 টাকা করে ইটা করবার লাগে, বক্ত কিতা গুস্ত হইবার লাগে ভাবো, টাকার ভাবো তোমার ভাব। সামনে শুনেন, শুধু ফিরের বাড়িতে নিবেন না, না কোনদিন ফিরে যদি ভক্তের কাছে চান, ফির হইয়া থাকা কাঙ্গাল, ভক্ত হইয়া থাকা বাদশা, বাদশা কাঙ্গালের মধ্যে তুলে ফির মুড়ি দিয়ে ডাকে না, ভক্ত খুশি হইয়া যাবে, তাহা দিয়ে সব নিতে পারবে, ছায়া নিলে ফির থাকে। আব্বা কোনদিন ফিরে ভক্তের কাছে জানা, ভক্ত ভিখারি কাঙ্গাল দারে কইলা দাও অগদয়াল আমি দয়াল ভিখারি, তুমি তারায়াতি ওয়ালা মুর্শিদ কাতরে তাই করি আমি দয়াল ভিখারি। এ আব্বা ফিরে কখনো ভক্তের কাছে চায় না, ভক্ত সাবিরের কাছে কিসের পাগল, আর কোন তাই না মুর্শিদ রাইতে আমার সঙ্গে নিল, আর কোন তাই না মুর্শিদ রাইতে আমার সঙ্গে নিল। আমি তাজাও দেখবি সংসারে ধর্ম করে, আমি করি ফির 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 সংসার সংসার ফুট দিন কেন ফির মুড়ি দেয় এখন ব্যবসা কইলে ভালাইছে,
ভক্তের চিন্তা না করে ফকিরের চিন্তা করে। আব্বারে ছেড়ে দিলাম, আমি বলার দরকার নাই। বাবা, এ দুনিয়ার বাবারে একটু চিন্তা করো। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ভক্তের বাড়িতে যাবে কেন? কাঙ্গালদেরকে ভালোবাসে, ফকিরকে কেন ভালোবাসে? আজকে আমার মা ফকির আলী নামটা দিতে, ফকির মানে বাদশা। দুনিয়ার মধ্যে কাঙ্গাল যে ফকির সাইটাকে জায়গা আল্লাহ তারে বাদশা বানাই, পরের জায়গা পরের বাড়ি বরবানায় হায় আমি তো সেই দোলের বাড়ি। পাঁচতলা বাড়ি দাঁড়াও কোটের বাবারা, পাঁচতলাতে ঘুমাইলে দেহের মধ্যে অশান্তি থাকলে ঘুমটা ভালো হইতো না। কথা কম না বা? পাঁচতলার মধ্যে ঘুমাইলে, রানিমের মধ্যে ঘুমাইলে, 1 লক্ষ হাড়ির মধ্যে ঘুমাইলে ঘুমাইতার বা দেহটা যদি অশান্তি থাকে ঘুম ভালো হইব না খারাপ ঘুমাইত না। পাঁচতলা দরকার নাই, দেহটা যদি সুস্থ থাকে। বাবা, রাস্তার কিনারে ঘুমাইল তোমার ঘুমটা ভালো। ওই শীতকাল ওই গরমে ওঠার পাইতা না, রাজিও থাকলে দেহ অশান্তি থাকলে বাড়া লাগতো। বাড়ির অনেক দিন যাবৎ কর্ম করছে, ভক্তরা ফিরে ডাক দিয়া কই ফুল, তোমার তো মা নাই, তোমার তো বাবা নাই, তুমি যাও যাও, আমার কর্ম করছে, তুমি জঙ্গলায় চলে যাও। জঙ্গলায় গিয়া আমার নাম লইতে লইতে তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা। সুবহানাল্লাহ। হঠাৎ করে এই পাগলা পীরের বাড়িতে থাকছে, পীরের মায়া লাগিল। আব্বা, এই জুনাইদ বাগদাদি কও, আপনি শুধু জঙ্গলার এই পাগলার কথা নাম লবেন। আব্বা, আর জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয়, আমি কিরে পাগলা পাগলা করি, তোরা আমার সাথে ভক্ত একা, বিয়ে করে নাই, মা নাই, বাবা নাই, কয়েকটা ভোটলা লইছে, আঙ্গুর ফল বেদানা ভক্তর লাইগা বিয়ে কিনছে। কে কিনছে? বিয়ে কিনছে ভক্তর জন্য বেদানা আঙ্গুর ফল এমন ভাবে কয়েকটা ভোটলা লইয়া ভক্তের বাড়িতে গহীন জঙ্গলের মধ্যে ওই গহীন জঙ্গলে গেছে কয়েকজন ভক্ত নিয়ে, 5 জন ভক্ত নিয়ে যখন জঙ্গলের মধ্যে গেছি, যাওয়ার পরে ওই পাগলা কো বাজান, আমারে স্মরণ করলে আমি আপনার বাড়িতে যাইতাম। আপনি কিরে গহীন জঙ্গলে, তোমার তো ভালো কাপড় নাই, তোমার দেখলে আমার বাড়ি যাইতে মানুষ মস্কারা করবো, টিক্কারি দিব। আমি তোর ছাড়া ভালো লাগে না রে ভূত। পীরের সাথে কি কালেকশন লাগাইতে ওই জুনাইদ বাগদাদির ছেলে ডাক দিয়া কই, কিছু কিছু মুরিদ আছে, তারা তোরে কিরে ভালোবাসি, তুইও নিজে খা আমারে খাও। পীরের জন্য ফুটলা বেন্দা ভক্তর জন্য ফিরে নিয়ে গেছে। এই যেগুলো হঠাৎ কইরা ভক্তদেরকে পরীক্ষা করার লাইগা ওই জুনাইদ বাগদাদি ছোট্ট মোট্ট একটা পরীক্ষা পালাইছে। যারা চিনল তারা ভাবল, যারা চিনল না তারা বলিয়া যাবে আল্লাহু আকবার। ইন্নাতি করি দয়াল সাইদা যাইও না, আমি তো জানি দয়াল তুমি আপন, আমি তো জানি দয়াল তুমি আপন। বাজার তোমায় ভালোবাসি, ওরে মন্দ বলে পারা বরসি, মুখ দার ধার খুশি আমি বলবো না, আমি তো জানি দয়াল তুমি আপন।
বাবিয়াদা লালি বলে আমার শাড়ি চোর নতলে ইহা কালার পরকালে কিসে বাবনা আমি তো জানি রে দয়াল তুমি আপনা। এ দুনিয়ার বাবা এই বক্ত খাইতে ফিরে যখন হঠাৎ করে বাথরুমের টাইম হয়েছে, বাথরুমে যখন যাবি, এ বাবা আগে বাথরুম ছিল বাস পালাইয়া, এ বাবা দিদা পেতাম টাকি, এ বাবা আপনাদের এদিকে কি বাসা দেবে বলে ওই জুনাইদ বুগদাদি বাথরুমে গিয়া লুগাটা বাবা বদনা দিদা আমরা বলি আমাদের বাসা, এটা বাবা কাতার মধ্যে হইয়া গেছে। জুনাইদ বুগদাদির কিটা দরকার আছে, পানি কেমনে লইব এই কথা বইলা একটা ডাক মারছে বক্তরারে, তোরা কইয়াছ আমার লুডাটা হইয়া গেছে। কিছু কিছু প্রাইভেট মরিদান আছে ফির বদনা তো নিজে বইরা গেছে, আগে তো কাছের বদনা লইতো। সবাই আস্তে আস্তে দূরে, পাগলা দূরে আছে। ও ভাই মুর্শিদ বুঝি ডাক মারছে, মুর্শিদ পাগল বানাইয়া দয়াল পাগল বানাইয়া তোমার প্রেমের কলঙ্কের হার পরাইল দয়াল পাগল বানাইয়া তোমার প্রেমের কলঙ্কের হার পরাইলাম। দূর একটা মারছে বাজার আপনার বক্তরা মিলে বইরা গেছি, এই আব্বা আমরা তখন বইরা গেছে ওই বক্ত দান কইরা কাতারাত করতে দিলি না। এ বাবা একটা ডুব দিয়াই না, এ বাবা সুন্দরভাবে মরাইয়া বাজার বিয়া তুমি করছি, আপনার বাধা রেডি হইয়া গেছে। পায়খানার গিনফিতের বই করে নাই, অন্যান্য মরিদান গোনা বদরের কথা দরকার লাগলে ফিরে পাল্লাই এলাম, এটা নাম তার না অফুল গহীন জঙ্গলে আছে। আমার কিছু ভক্ত আছে এদেরকে চিনাইয়া দিয়া যায়, বুঝাইয়া দিয়া যায় আমি পরে কত ভালোবাসি। এই আব্বা যখন বাথরুমের কাছে ওই জুনাইদ বুগদাদি বক্তলে তুই আমার কুলে একটা আঞ্জামাইরা বুকটার লোভে একটা সাপ মারছে। যারা আল্লাহ বলের সিনার মধ্যে সিনা লাইগা যায় ওই সিনা থাকে না, এটা মদিনার এসক হইয়া আল্লাহ। এ আব্বা জুনাইদ বুগদাদি ডাক দিয়া কয় পাগলা রে ও পাগলা, আমি দোয়া করে দিলাম তুমি একদিন রাজার বিয়া করবা। আলহামদুলিল্লাহ পাগলা বেটা রাজার জি স্বপ্ন দেখলে গাউলো ফিরে দয়া করলে আপন করে সবই বনসুরাইনা জলরে নালসি জলা এজবকা বনসুরাইনা জলরে নালসি। ওই রসিক হো প্রেমিক হো সব পালায় আল্লাহর ডাকলে আল্লাহ শুনতো না। বাবা রে আমরা যারা আলেম আছি লম্বা লম্বা জামা পিন্দি, আমার পোশাকটা সাদা ভিতরটা কালো, আর যারা জঙ্গলে থাকে রাস্তাতে পাগল গতি থাকে তাদের কাপড়টা খারাপ ভিতরটা ধরো। বাবা রে সে কোনদিন মানুষের হক মারছে না, মানুষের কুপরামর্শ দিছে না। আমি জুব্বা বিন্দা এই এলাকায় কেমনে জ্বালালে কেন এই এলাকার মধ্যে মশালা দিলে উল্টা পাল্টা করে দেয়। আব্বা সর্দারের মধ্যে গেলে 1000 টাকা হাইয়া গরিবের সাথে অন্যায় করে করিনি আব্বা, এই জগতে বিচার নাই, বিচার দিবা আল্লাহর কাছে, ধৈর্য ধরবা, বিচার ভাইয়া ফেলবা না। সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলে জুনাইদ বুগদাদি ডাক দিয়া কয় তুমি বিয়ে করবা রাজার জি। ভক্ত
ফিরে ধরে দোয়া করছে যাক রাজার জি বিয়া করো সুবহানাল্লাহ। আবু বকরের মতো বিশ্বাসী সিদ্দিক উপাধি হয়েছে। এই মাসে সিদ্দিক উপাধি হয়েছে ছেড়ে দিলাম। আব্বা ফিরে যখন কইছে 12 বছর কাটটা গেছে গা, আটটা মনে হয়েছে আমার বাজান্তি কইছে আমি নাকি রাজার জি বিয়া করো। মন্দি কোনো উস্কবর নাই যা আরো পরে বুঝে কত ইমান। আর আমরা 12 বছর ধর ফিরে বল না ফিরে কিছু বিয়া করতো, এখনো তো 12 বছর হয়ে গেছে এখনো বিয়া করতে পারি। হঠাৎ করে গহীন জঙ্গলে কয়েকটা পাক দিতে দেখতেছে 5-6টা ছেলে রাজার বাড়িতে যাইতেছে। দৌড়াইছে আপনার রাজ পোশাক কিনতে কই যান, রাজার মাইয়া বিয়া দিব, যারে পছন্দ হয় একটা মাত্র মেয়ে তার কাছে বিয়া দিব। ওই জুনাই বুকদাদের ভাগলা আমার দয়ালে কইছে আমি না বিলে রাজার জি বিয়া করুন। তোমরা যদি রাজার বাড়িতে যাও আমিও তোমরা সাথে সাথে রাজার বাড়ি যাবো। আল্লাহু আকবার। পোশাক লাগাইয়া নরমের পোশাক রাজার ছেলেদের মতন চাকচম্য স্বর্ণের রাজারা পোশাক করতে পারবেন না। এই টাকা পাইব কই, এই টাকা পাইব কই, স্বর্ণের পোশাক পাইব কই। এই আব্বা ওই রাজার বাড়িতে গেছে, ডাক দিতেছে এ ছেলে তুমি কোন রাজ্য থেকে আইছো? আমি ইমুক রাজ্য থেকে আইছি। এ ছেলে তুমি কোন রাজ্য থেকে আইছো? আমি ইমুক রাজ্য থেকে আইছি। এইভাবে বলতে বলতে সবাই ঠিকানা বলছে, বাবা বলতে পারে পাগলা ডাক দিয়া কো আমি একটা রাজ্য থেকে আইছি, আমার রাজ্যের নাম হইছে জুনাইদ বুগদাদি। ওই জুনাইদ বুগদাদি আসে কইয়া পাগল হইয়া আমি আপনার বাড়িতে আইছি আপনার মেয়ে শাদি করার লাগা। আল্লাহ বলেন না রাজা ডাক দিয়া কই বুঝির রে ও বুঝির তারে ভাই কো পাগলা বাড়ি মার লাঠি আসলো পাগলের সবার আছে হ্যাঁ। আমরা বললে বাবা প্রতি ভোরে গন্ধ ছুটে। আর কিছু কিছু পাগল আছে 6 বছর হল জীবনী তারা সুবহানাল্লাহ আসলে তাদের ভিতরটা ছিল সাদা, আর আমি জুব্বা বিদ্যা রাইটি ভিতরটা কাদা। ঠিক কি এই জন্য মনে থাকতে পচা গন্ধ ছুটে। তারা রাজি করছে আল্লাহকে, মাল্লা মৌলা পালা যারা আল্লাহকে রাজি বেশি করছে ওখানে তারা গোলাম দুনিয়ার বাবা বাইর কর কনা বাকি যদি এইখানে গন্ডগোল চলতেছে। পাগল কিরাই না পাগল কাপড় বিয়া করো। এই কথা শুনলে রাজার সবগুলা বড় বড় হইয়া গেছে। উজির তারে রে কনিতা তাপনা পাগল এক কথা মানুষ মারলে ভাইখানা করে দিব, ভরতাপ করে দিব, না সিংহাসন বড়ায় ফেলাইব। কি করা যায়, কি করা যায়? রাজা ডাক দিয়া কই তুই আমার জি বিয়া করবে, জি বিয়া করো। তুই আমি যাহা চাই তা দিতে পারবি। ওই জুনাইদ বুগদাদের ভাবলা আপনি কি চান আমি দিতে পারবো। মুর্শিদের নাগামে বাজানা ফিরের বলা চলে ভাসে। ঠিক কিনা ডাক দিয়া কই রাজা পাগলা রে তুমি 7 রাজার দল আনতে পারবা? কি রাজার দল? 7 রাজার দল পাইব কই? 7 রাজার দল কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর সাথে বিরিত কার? জুনাইদ বুগদাদি। আব্বা এই কথা বলতে পাগলা করা যায়। এই 7 রাজার দল কোথায় পাওয়া যায়? রাজা ওই রাজা সব বন্ধ করে এমন শহরের নাম কমু, এমন জায়গার নাম কমু যে জীবনে আনতে পারতো না, আমার মেয়ের সাথে করতে পারতো না। রাজা ডাক দিয়া কয় পাগলা রে এটা তো সাগরে পাওয়া যায়, সাগরের তলদেশে। আর পাগলা কয় আলহামদুলিল্লাহ আমি 7 রাজার দল আনতাম যাইতাছি আপনার মেয়ের এদিকটা এদিকটা ভালা। আলহামদুলিল্লাহ খারাপ লাগতেছে ছেড়ে দিতা। এ দুনিয়ার বাবা তো দূর মারছে সাগরের দিকে। সিনাই আছে না বাবা? সিনাই
একটা সিনে ব্যাঙ্গিয়া অর্ধেকটা তো হালি হিসতেছে মানছে আসামাছি করতেছে কি রে ভাগলা ভাগল হয়েছে গা সাগর বলি সিনাই দেখি ভাগলটা হারেনি হাজি কিরা ফালাইছে ডাক দিয়ে সবাই দেখে একটা ফানি বলে ডাকতেছে ফিরে ডাকতেছে ফিরে মোরাকাবা সিরাজুল মুনিরের মধ্যে বসে গেছে পাগলা দিয়ে ডাকা ডাকতেছে জবান কান আর না আমি তো এই জবানটা কুসি আবার হতে রাজার জি বিয়া করবো ফিরের হকটা আদায় করতে গিয়েছে না যে সাগর হিচ্ছা রাখতেছে বলো সুবহানাল্লাহ একটা ডাক মারছে কালারের দুনিয়া আমি বাহুর কালা তোর দোষ কালারের দুনিয়া আমি বাহুর কালা তোর দোষ একটা ডাক মারছে আল্লাহ আমার হতে কোনদিন মানুষের হক মারে নাই ধারণায় বাপলায় আমার বাড়িতে 12 বছর কর্ম করছে ভক্ত হইয়া দেখো বিনা বেতনে বিনিময়ে চাকরি করো একদিন তুমি মানুষ হইয়া যাইবা আমরা নমুনায় নস্কে মানুষ এ যখন হাত মারছে আল্লাহ কো আমার পাগল জুনাই দুঃখটা দি বন্ধু হাত পাইয়া দিছে সে যারা আল্লাহকে রাজি খুশি কইরা বানাইছে দাদা বেতিকা সাক্ষীদার করয়া মানুষ শুরুতে ইব্রাহিম একটা মানুষ শুরুতে একটা ফেরেশতা বানায়া নদীর পারে পারে আনাইতেছে পাগলারে কইতেছে তুমি কি করো আমি সাগর কিস্তেছি আমার কাছে আছে 7,000 দরকার না সুবহানাল্লাহ ডাক দিয়া কো 7,000 দেখতে কি মন আমি জানি না কইরা তোমার ফিরে দোয়া কইরা আমার মাধ্যমে এই 7,000 তোমার কাছে দিতে বলেছে বলো সুবহানাল্লাহ আল্লাহ ওলিরা হারি ডাক দিয়া কো যা 7,000 কইরা হীরা মানিক চিনি কেবল জহরি নিলে অমূল্য তো চিনতে পারে এই মানিক লয়া একটা দৌড় মারছে ওজি আমি 7,000 ধনাইছি তুই গেছো দাঁড়াইছো 7,000 ধন কই বাইরে ও সাগরে বাইরে সাগরে কিনারে পানি ভিজতেছি আমার এক দরে বেশি এই পাথরটা দিছি 7,000 ধন আছে কইটা কি 7,000 কইটা কি তা জানি না কইতে 7,000 ধন রাজা ডাক মারছে রাজা জি ও রাজা যে পাগলারে 7,000 ধনের জন্ম হইছে ওই পাগলা তো 7,000 ধনাই না দরবারে হাজির হইয়া গিয়েছে রাজার শরীরটা সিংহ কাম মারছে শরীরটা একটা হাঁকানি শুরু হইয়া গেছে তো কি 7,000 ধন আছে এই পাথরটা লইয়া জহরির দোকানে গেছি আব্বা জহরির কাছে একটা কষ্টি পাথর আছে এটা কষা দিলে আসলার লবণ ধরা হয় সাপের মাথায় বিশ্বনা করতে গেলি দাবি মারা মন্ত্র ধরলে ধরিতে পারবো সাহসের বলে সাগরী প্রেমের মামন প্রেমকে রাখি প্রেম সাগরী প্রেমের মামন প্রেমকে রাখি প্রেমে এতে মত হইয়া নাচে না করে কাবাইয়া প্রেম সাগর পারে গিয়ানি তুই কতুয়ে প্রেম সাগর প্রেমের মামন প্রেমকে রাখি সাপের মাথায় আছে মনি আনতে গেলে টানা টানি পাইছে কি ধন পাইছে ধনী একটু সেই তুলে প্রেম সাগরে প্রেমের মানুষ প্রেমকে রাখিলে আল্লাহু আকবার জহরির দোকানে একটা কষা মারছে জহরি একটা শিক্ষার মারছে রাজা গাও জীবনে যেই দম পাই দেখছি না এই দম পাইছেন কই আল্লাহু আকবার রাজা ডাক দিয়া একটা ভবন থেকে দিতে কইটার মতন আর কোন দল পাইতেন না এটা এই দুনিয়ার দল না এটা তো অলৌকিক দল আপনি পাইছেন কে এটা আসল আর নকল কি এটা আসলের আসল কোন সুবহানাল্লাহ এই কথা কইয়া রাজা একটা শরীরটা কাপুরি মারছে এ পাগলা বাড়ি তাইসা বীর কানে কানে কইছি জি
আজ থেকে পাগলের সঙ্গ ধইরা জল্লাই যাইতে হইব। এই কথাটা শুনতে না শুনতে বালা মেয়েটা স্টক কইরা সাথে সাথে মইরা গেছে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা কোরআনে পড়লে হাদিসে পড়লে তবু নবী চিনলি না রে তবু নবী মানব ভয়ে দিলাম না রে দিল্লা জাল্লা করি আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। এই মেয়েটা যখন মইরা গেছে রাজা একটু নরম হইয়া ডাক মারছে, পাগলা রে তুমি যে 7 রাজার দল আনছো আমার মেয়ের জন্য, সংবাদটা শুনতে না শুনতে আমার মেয়ে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। আর পাগলা একটা আসি দিয়া কহ, রাজা মরাবে তার কথা না, আমার পীরে কইছে রাজার বিয়া করতে পার। ও রাজা, রাজা গো আমি যেটা চাই না বড় চাই না, আপনার মেয়েরে চাই। পাগলা রে আমার মেয়ে মইরা গেছে, তুমি কি শুনছো না? আমার শোনার দরকার নাই। ও রাজা 7 রাজার দল দিছি, মরা মেয়েটা আমার কাছে দিয়া দেন। সুবহানাল্লাহ। সংসার সাগরের মাঝে নাও পাইয়া যায় সন্ধানা, এবার থেকে ওই পার গেলে কেউ রে কেউ আর চিনে না। লাখে লাখে কর্মী পাকে লাখে 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 কর্মী পাকে কত ধনের হয় মর লাগতে খুদা প্রেম সুদা অন্তর রে ভাগি আসমান জমিনের পীড়িত অনন্তকাল করিয়া সব হইলে রোদে বাদলে তাকে শান্ত করিয়া তারা হইলে বলে বলে তারা হইলে তারা হইলে বলে বলে সচিত না এই ভুবন তাকে গুদা প্রেম সুদা অন্তরে পাগল। আল্লাহ দুনিয়ার বাবা আব্বা, ও আব্বা এই কথা যখন বলতেছে মরা দাদু কি মরা চাইব? সকল মরা কাজে লাগে, মানুষ মরা লাগে না। 2-3 ঘন্টা পরে কথা গন্ধ বাবা নাক হারি গো মইরা দেহ কিচ্ছু নাই। সকালে মারা গেছো, দুপুর বেলা কবরস্থান 10 লাখ টাকা বিল্ডিং এর মধ্যে হারাই কেন তোমার? এটার লেগে দুনিয়াতে চুরি বাটপারি করো আমরা, ঠিক কিনা? এত মাবিল হয়নি কি করে? প্রেম নাই মানুষের মধ্যে। আগে মানুষ ওয়া শুনলে কয়েক মাইল হাইটে যেত, আর এখন মাবিলের অভাব নাই, মসজিদের অভাব নাই, কিন্তু মসজিদের প্রেম নাই, ঠিক দান্দালি ভাটপারি আমাদের ভিতরে বেশি। যত অর্থ ডেভেলপ হইবে অত মদিনাওয়ালার থেকে দূরে থাকবে, যত অভাবে থাকবে মদিনাওয়ালার নিকটে থাকবে। এদিকে শেষ করে দিতেছে পাগলা। লাশটা কান্দ লইয়া পাগলা জঙ্গলে দিতেছিল কোন জেতা লইয়া গেছে না মরা লইয়া গেছে। জানালা তোর গুরুর কাছে সাপের মাথায় তবু সাপে আহার করে, অত মানে সাপের রোজা রাখছে মানে রোজা রাখছে, তাই তো সাপে আর করে না। সরদেশে আছে না পদ্মা পাশর জলে বাসি, কি সুন্দর বন অবিনাশী পদ্মা কখন জলে ডুবে না। পদ্মার কাম্য সেতে মনে যাবে বাগান, কাম্য সেতে মনে যাবে
প্রেমেতে বাংলা লাগিয়ে দাও সরল দেশে আছে কেলাম তো বাবা গলাটা ভাঙা। গতকালকে আমাদের দরবারে আমাদের বাড়িতে উড়ে গেছে সারা রাত, গতকাল 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লাইভ আছে আমাদের বাড়িতে উরুস থাকলে তো বক্তব্য মরিতে যাই ঝামেলা। আগামীকালকে আজকে একটু শেষ 12টা হয়ে গেছে, আজকে আমার 2টা ফুট। তো আপনারা 10টা বাজে যদি বাইক দিতেন 1টা বাজে ছাড়লো কিছু কথা দিতে হবে। এখন যত গভীর হইব অনেকে বাবা ঘুমের ব্যাঘাত সৃষ্টি, অনেকে তাহাজ্জুদ করে সারে ওয়াজ কইরা যদি কোটি কোটি ওয়াজ যদি এক পাল্লায় দেন, তাহাজ্জুদের নিয়ত দিছেন তবে নিয়তরা উপরে পালা সুবহানাল্লাহ। প্রেম সাগরে ডাক মারবে কি সাগরে ওয়াজটা কেটে দিতেছে আব্বা পাগলটা নিয়া গহীন জঙ্গল ইটা দা বানাইছে সুবহানাল্লাহ। এই বিডিটারে কিটা করছে ইটা দা বানাইছে জঙ্গলের মধ্যে ইয়া জুনাইদ মুক্তাদি ইয়া জুনাইদ এক পাগলা একটা একটু জুনাইদ মুক্তাদি দেখি থাকে তোর ফিরে করে আল্লাহ তুই পুরো জুনাইদ মুক্তাদি ও তুমি ছিল না আমি হচ্ছি জুনাইদ মুক্তাদি পর্যন্ত আর জুনাইদ কয়টাকে মালিক পর্যন্ত। প্রেম বুঝতে হবে আলেক সব বুঝতে হবে। নামাজ মেরাজের মতো করে গাইতায়া ডাইকে মেরাজরা যুবক রে ইচ্ছা করলে ওলি হয়ে যাবো। ওলি 1 বছর আউলিয়া বহু বছর, আল্লাহ সবার ওলি বানাইছে কিন্তু আমরা ওলি হইতে